তাহলে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, যেই দেশে ৫ই আগস্টের পরে মন্দিরগুলো আমরা জায়গায় জায়গায় পাহারা দিয়েছি, হিন্দুদের দুর্গাপূজা নির্বিঘ্ন করেছি, সেই হিন্দুদেরকে আমরা মায়ের পেটের সন্তানের মতো আদর করে রেখেছি, সেই হিন্দু সন্তানেরা আজকে আবার সাইফুল ইসলাম আলিফকে আজকে আদালত চত্বরে হত্যা করে আমাদের বিবেক মরে গেছে, ঠিক কিনা? এরকম না, আমরা সেই মানুষ না, আমরা তাদের মতো নৈতিক মান না। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে। আমার এই উল্টাপাড়ার কোনো হিন্দুর অপরাধ নাই, ঠিক কিনা বলো? সুতরাং আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিলাম, আমরা তাদের দুর্গাপূজা নির্বিঘ্ন করে দিলাম। রাত জেগে জেগে আমি মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে একটা মন্দিরে ফুলের টোকা দিতে দেই নাই। ওলামায়ে কেরামদেরকে নিয়ে রাত্রে 2:30টায় আমি ঘুমোতে গিয়েছি 5ই আগস্টে। এনশিওর করেছি সব মন্দিরে আমার ছেলেরা বসেছে কিনা, টুল বিছাইয়া বসে আছে। ফজরের আজান পড়ার পরে নামাজ পড়তে পড়তে নির্ঘুম রাত কাটিয়ে আমার ছেলেরা ঘরে ফিরেছে। এই জন্য ফিরে নাই। তোমরা সংখ্যায় কম, আমরা বলি ঠিক আছে, কেউ সংখ্যায় বেশি হবে, কেউ কম হবে, এর মানে হীনমন্যতায় ভোগার কোনো দরকার নাই। আমরা হিন্দুদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা বলেছি তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করব। আফসোস হচ্ছে সেই জায়গায় এই বেড়ারে ইমাম সাহেবরে মারতো আইছে 5 জনে। কয়জনে? মা কথা না, কয়জনে? 5 জন মিললে ইমাম সাহেবরে মারতো আইছে। এর ভিতরে একটা এতিম ফলাও আছে, তার বাপও নাই মাও নাই, হগলে চান্দাতুল্লাহ পড়া। ওই ফিটুইন্না 5 জনের ভিতরে হে এতিম ফলারাও আছে। অন এতিম ফলারা আইছে ফিরতো, খেয়াল করেন কইলাম। এতিম ফলারা কি হুজুরের সাইটো আইছে না ফিরতো আইছে? এখন হুজুরের পক্ষে সব মুসল্লিরা তৌরান দিয়ে গিয়া এতিমটারও ধরছে, ধরে সেটা যখন ফাতলা ফাতলা দিয়া লাইছে, কয় হ্যাঁ হুজুররা দেখছো কিরকম তার এতিম ফুলাফেন্ডে ফিরটা তামা তামা করে লন, আর তে যে ফিরতে হয়েছিল সেইটা কিতা করো? কথা কলা ঠিক কিনা কও? হেতে যে ফিরতে হইল, হেতে যে হ্যাঁ কি করতেছেন আপনারা এখানে? হেতে যে ফিরতে হইল হুজুর রে, সেইটার বেলা কথা নাই। তুই এতিম, তুই যখন বুঝা লাইছ আমি এতিম, তুই হুজুরে ফিরতে গেছ কিতি? অহন দৌড়ান দিয়ে দৌড়া দুইটা দেওয়া নে, অহন হুজুরের দোষ হয়েছে। তুমি যেবলা ফিরতে গেছলা হেবলা দোষ আছিল না? হিন্দুর ব্যাপারে আমাদের আপত্তি নাই। তুমি হিন্দু হয় যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরো, তুমি আর হিন্দু থাকো না, তখন তুমি সন্ত্রাসী হয়ে যাও, ঠিক কিনা বলো? ফিটা শুরু হইলে কইবা হিন্দু হিন্দু হিন্দু, আর যাবলা ফিরতে যাবে হাবলা কইবা সিনা ফুলাই আঁকবা। এই দিন কি আর আসেনি বেড়া? কথা তো একটা মনে পড়ছে। এক বাইক মেহমান গেছে, হ্যাঁ বাড়া আবার 5 ওয়াক্ত নামাজি, হ্যাঁ বাড়া ফজরের নামাজ পড়িয়া গড় গিয়া দেখে বলাবেন সব ঘুমা। বুড়া বেড়ার আর সহ্য হইছে না রে, আমার গড় খাইয়া তোরা এমনি ঘুমাস। এই যে ভাই বসেন, সারছে বইয়া লাইছে মার হাবা কয় না তো। এই কথা মনে আসেনি রে? বাইক মেহমান আইছে, বুড়া বেড়ায় ফজরের নামাজ পড়ে আইয়া দেহে এতে হগলটি ঘুমায়। এবার হাফডা ফিডা, শীতকাল না, খেতা সহ ফিডা। খেতার ভিতরে থেকে ফালতু টাকা মেহমান মেহমান, খেতার ভিতরে থেকে ফালতু কয় মেহমান মেহমান, মানে আমি মেহমান, আমারে ফিরতেন না। তো নামাজের বেলা তুমি মেহমান হইয়া ফিটার বেলা মেহমান হও, নামাজের বেলা কইথা হ? নামাজ পড়ছো না দেখে না হাফডা ফিডা, তোমারে মেহমান তো ফিডনের লেগে আনছে না। ওখান যদি কেউ আইটা কয় তারা বাইক গেলে কেউ বেড়াইতো হুজুদি ফিডে, আসলে কি মেহমান ফিডে না বেনামাজি ফিডে? এক কথা বুঝতে হইল কইেন মেহমান ফিডে না বেনামাজি ফিডে? আমরা কোনো হিন্দু মারতে চাই না, হিন্দুর বিরুদ্ধে বাংলাদেশে একটা মামলা হবে না। আমরা আগে যেমন ছিলাম ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো, তবে মনে রাখবা হিন্দু নাম দিয়ে কোনো সন্ত্রাসীর জায়গা নাই। নাম দিবা হিন্দু সংখ্যালঘু, মায়া নিতে চাইবা আমরা, আবার ফিডার বালা হেগুলটা রামদাও লইয়া বাড়ি যাইবা গা, বালা জুইতো পড়ছো দি।
হিন্দুদের ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নেই। আমরা যেমন ভাই ভাই ঠাই ঠাই হয়েছিলাম, ও আমরা গ্রামটার মধ্যে মাত্র একটা ঘর হিন্দু। আচ্ছা, তার কি ফিডন লাগবো? আমরা সকলে মিলে জুড়ে তার বাড়ির কাছে শ্বাস আনাইলে ঘরটা উঠে ঢুকতেছে কিন্তু না। কেন আমরা এই কাজ করব? তার বাপের বিরুদ্ধে থাকে, তার পরিচয় হিন্দু হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু তার একটা পরিচয় আছে, সেইটা ধারণ করে না, সে হলো বাংলাদেশি। ঠিক কিনা খাও? আর আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। আর যেহেতু বাংলাদেশ নামক ভূখণ্ডে 56,000 মর্গ বাইলে, আমরা যেহেতু টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই জমিন, এই জনপদে যেহেতু আমরা বাস করি, আমাদের মুসলমানের পরে মূল পরিচয় আমরা হলাম ইন্নানি মিনাল মুসলিমিন। এটা যেমন আমাদের মূল পরিচয়, তারপরের পরিচয়টাই হলো আমরা বাংলাদেশি। ঠিক কিনা খাও? তাহলে এই দেশে যারা বাস করে, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার মূল পরিচয় বাংলাদেশি। ঠিক কিনা বলো? আমরা যখন দেখি কামাই করো বাংলাদেশে, 12টা মাস ঘুমাও বাংলাদেশ, খাও বাংলাদেশ, কুলি হালাও গে ইন্ডিয়া, তখন আমরার কথা আছে। ঠিক কিনা কম? তুমি বাংলাদেশি হয়ে ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকো, তুমি কেন যাও আদালতের ভিতরে মুসলমান কুবাইয়া মারণের লেগিয়া? কিরম কুব ফানা হইস? এই কথা বললেই আর ভালো না। 17টা বছর এই মুসলমান হিন্দুদের উপরে কি অত্যাচারটা করলো, তখন একটা বিবৃতি আসে না। আর হিন্দুদের কারে বিলে কখনো আছে কমছে। সবচেয়ে বেশি এই শহরের ভিতরে সবচেয়ে বেশি হিন্দু হইল ব্রাহ্মণবাড়ি এবং নেত্রকোনা। এই দুই জায়গায় একটা হিন্দুর গায়ে ফুলের টকাও পড়ে নাই, একটা মন্দিরের আস্তরও খসে পড়ে নাই। ঠিক কিনা কয়? সবচেয়ে বেশি হিন্দু ব্রাহ্মণবাড়িয়ায়, সবচেয়ে বেশি হিন্দু নেত্রকোনায়। ওইখানে কোথাও এই তারা এই আজগবি ফায়কো মন্দির মিলে ভেঙে গেছে। কখনো মন্দির বানছে কখন লাগবে? ঠিক কিনা কও? কখনো বলে হিন্দু ফিরে কারাই ফিরছে আমার সামনে লইও, কারাই ফিরছে তারা এটার বিচার আমরা করাম। ঠিক কিনা কও? কই কোথাও তো এই ঘটনা ঘটে নাই আমাদের জানা মতো। আমরা তো সারা বাংলাদেশে যাই। হ্যাঁ, একটা ঘটনা পাইছি। কই আলাইতা? সরাইল। কিরাইল কথা কনা, কিরাইল সরাইল। আমার অনেক মুরিদ আছে। এই সরাইলে একটা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, গরবিলে আগুন দিয়ে ফুটালাম। আমি এই এলাকাত মাহফিল গিয়ে আমার মুরিদ তারা গেলাম, হও তোমরা 12 মাস মিলমিশ করে থাকলা, বছরের পর বছর, তোমার আব্বার দিনও দাদার দিনও, ওখানে এটা ফ্যাস লাগলো কেমনে? কই হুজুর ফ্যাস কেমনে লাগছে বার করছি তো। আমি কই কেমনে? কয় খালি কালি করে আগুন ধরাই দেয়। কেন আগুন ধরাই দেয়? ধরতাম পারি না। পরে একদিন দড়ি মরি লইয়া গোস্তিংটি যা প্রস্তাবটা গাছ গিয়ে উঠটা দিলাম কালীগড়ের উফরে। কালীগড়ের উফরে আম গাছ, সেই আম গাছ উঠটা গোস্তিংটি দিয়া দড়ি মরি লইয়া তারপর টর্চ লাইট লইয়া বইয়া রইছি। সারাটা রাত দেখি যে কেউ আইয়া না। যেই মাত্র শেষ রাত হইয়া উঠছে, দেখি যে একতে আস্তে আস্তে মনে হয় যেন শ্বাস চলে না, আস্তে আস্তে 3-4 জনে আইছে। আইয়া সেটা খুঁড়েতে ম্যাচটা বার কইরা যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইব, ফইরা লাইলাম গাছেরতে। সবজির উপরে মাথার উপরে ফইরা গেলাম গা। ফইরা সেটা জাতা দিয়া ধরলাম, প্রস্তার টিপ দিয়া লুঙ্গি খুললা, দেখি মুসলমানই করাইছে না। অর্থাৎ কারাওরা হিন্দু হিন্দুর মন্দিরে আগুন লাগাইয়া মুসলমানের গায়ে দায় চাপাইতে চায়। সেই দিন আমি বলেছিলাম আমরা মুসলমানের ফুতে কি এত আজাই না? হ্যাঁ, তার এই কালী মন্দির বাঙ্গনের লেগে আমরা ঠেহা আছে। আমরা দিদি দুর্গাপূজার সময় তোমরা বানাও, তোমরা যাতো, আমরা কু। ঠিক কিনা ক? আমরা মুসলমানের ফুতাইতে এত সময় নাই গিয়া মন্দির বাঙ্গনের, কারণ আমরা ফলাফেনি ইডে বাঙ্গাই ওখান মেশিন দিয়া। ঠিক কিনা ক? তোমরাটা তোমরা বাঙ্গা আমরার উপরে দোষ দিতে চাও। এই যে আজকে পত্রিকায় এসে গেছে, ধরা খাইছে হিন্দু মন্দিরের ভিতরে আগুন ধরাই দিছে। যারা ধরাই দিছে 3 জনে বের দিয়া ধরে সেটা দেখে তারা বিগত সরকারের ওই ছাত্র সংগঠনের লোক। ঠিক কিনা ক? খাইছে ধরা। তাইলে বোঝা গেল ঘটনা শুধু ঘটনা নয়, ঘটনার অন্তরালে আরো ঘটনা আছে। আমরা এলাকা এক বেডি নিজের শৈল নিজে ফসাইয়া থানাত গেছে, মামলা দিত। আরে ওসি সাহেব দেখতে পারে কান্দা দিছে, আরে এই বেডিটার এমনি মাইসে ফসাম। পরে ধরা পড়ছে বেডি নিজের শৈল নিজে ফসাইয়া আরেকবারে দোষীকরণের লেগা নিজের শৈল নিজে বেলিট চালাইছে। এইরকম 20ওলা বেডি হইতো বাংলাদেশও আছে।
কথাটি কইলে তো আর ভালো না, অনেক কথা বাড়ি যাবো গা, থাক শেষ করে লাগে ডে ভালো না, এই সহ্য করতে পারতো না। আরে সবজি সহ্য করতে পারতি না, এই সহ্য করতে পারত না। অনেক গভীর ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, ঠিক কিনা বলো? আমরা এক একজন তন্ত্র প্রহরী হবা। কারা হিন্দু বাড়িতে আক্রমণ করে গোয়েন্দার দরকার নাই, পুলিশের দরকার নাই। আমরা এই দেশের যারা নাগরিক, আমরাই এখন থেকে গোয়েন্দা, ঠিক কিনা বলো? আমরাই পুলিশের ভূমিকা পালন করবা। যদি দেখো উলচাপাড়া গ্রামে একটা হিন্দুর ঘরে আগুন লেগেছে, তদন্ত করবা কারা আগুন লাগাইলো, মিটিং বসবা, দেখবা কথায় কথায় কথা বাড়ুই যাইব গা, ভিতরে রাখতে পারতো না, ঠিক কিনা কও? কথা তো আরেকটা মনে পড়ছে, একবার চুরি হয়েছে। কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তারা বাইক মিটিং বইছে। জীবনে তো আমরা বা চুর দুহে না, বাড়িটা গ্রামের মাইক গানো, এইবার চুর দুহ এটা এমনি সারঞ্জান একটা মিটিং বই সকলে কইতেছে চুরিটা কেমনে হইল। তো হেতারা যেটা আন্দাজ করছে তারও মিটিংও আনছে, যে যেইতে চুরি করতে পারে তারও মিটিংও আনছে পরে। তো সকলে কইতেছে আমার মনে হয় ওই গ্রামের এই বাড়ির যারা মুরব্বী তারা কয়, আরে আমরা বৈদ্য জীবনে এই কাম হইছে না, আমার মনে হয় কালকা যে আমরা বাই দিয়া গেছে, মনে কর সাহায্য সকলে মন দিয়া ঘুমায়াম, এই ফাহে এই কামটা করছে। আরেকবার কয়, আরে আমার মনে হয় তে বুধ আগে গরবিকে বইয়াছি চুহির তলে, এরপরে আমরা ঘুমাই সারছি, পরে দরজা খুললাম আলডিলিয়া বাড়িছে। অন অরিজিনাল সুর যেতে হেতে যদি শুনতাছে তে কয় হয় না রে, ঘটনা কি করছি এটা তো আমি না জানি। যে যেটা কয় তাৎকা ওইটাছে না, যে তা মাথা লাড়া দিয়ে লায়, আবার ধরানি ফুটেছে গিয়ে আবার গলা কাশ দেয়। তা আরেকবার কয়, আমার মনে হয় তে তার গড়ে ঢুকছে, তারে দুর্বল মনে করে তে যে বাইক নাই, অবশ্যই লোকটা জানছে। হেতে যেরকম করছে গ্রামের তারা তো খেয়াল রাখতে এমনিও সন্দেহ। পরে কইছে আচ্ছা তুই করছেন ঘটনাটা কেমনি হইতে পারে? তো তে শুরু করছে আমার মনে হয় দিয়া, আমার মনে হয় যে সুরটা এহেন হয়ে আসছে, আমার মনে হয় সুরটায় এই বাড়ির সকলে ঘুমাই সারছে পরে তে জানা শোনা তে হিন করছে, কইরা সেটা তে বাঁশের মাথাত ফাইলা দিয়া তে প্রথমে আমার মনে হয় এই বাঁশের মাথাত ফাইলা দিয়া তে চেক করছে তারা ঘুমাই সারছে নি। যখন দেখে যে ফিডাফিডি হয় না, আমার মনে হয় সুরটা ভিতরে ঢুকছে, আমার মনে হয় সুরে ভিতরে ঢুকিয়া বস্তার ভিতরে মাল বইরা তারার বাড়ি যাবার বাউন্ডারি দেউন না, আমার মনে হয় এই বাউন্ডারি রেগুল বস্তাটা রাখিয়া তে লুক বিচার তো গেছে, পরে লুক না পাইয়া আমার মনে হয় তে কান্দ বস্তা লইয়া ওই বাউন্ডারির উপরে উঠছে, আমার মনে হয় এই সুর এই বস্তা ফুটছে হেগুল, আমি ফুটছি হেগুল। বস্তা ফরছে এগুল, আমি ফরছি ঠিক নিও। আয়ারা বিশৃঙ্খলা করলে তো করণ যায়, তবে সুরের 10 দিন গৃহস্থের একদিন। তুমি যত কায়দা কৌশল করো একদিন তুমি ধরা পড়বাই পড়বা, বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাবা, পার পেয়ে যাবা প্রতিবার, অসম্ভব। যেদিন ধরা পড়বা এই দিন বুঝবা আমরা ফলাফাইনের কেসকি মাইর কারে করে, ঠিক কিনা কও? সুতরাং মনে করো না তিতাস নদীর কেসকি মাছ খালি মজা, কেসকি মাইরও যে কি মজা।